আসলে আমরা তো জনবান্ধব বাজেট সবসময় আশা ব্যক্ত করছি, কারণ যে বাজেট আমাদের জনগণের উপকার আসবে সেরকম বাজেট আমরা প্রত্যাশা করছি। বিশেষ করে আমরা নিত্য প্রয়োজনীয় যে বিষয়গুলো, যে জিনিসগুলো, এগুলো দ্রব্যমূল্য মানুষের, যাতে সাধারণ মানুষের ক্ষমতার ভিতরে থাকে, এরকম একটা বাজেট আমরা আশা করছি আর কি। সাধারণ হিসেবে আমি তো অবশ্যই এই একটা অর্থনৈতিক অবস্থাটা ভালো আশা করছি। রেমিটেন্স থেকে শুরু করে যে বিদেশ থেকে যেগুলো, এটার উপরে সরকার জোর দেওয়া দরকার, উৎসাহিত করা দরকার যারা রেমিটেন্স যোদ্ধা আছেন তাদেরকে বিভিন্ন সব সুবিধা দিয়ে। এবং বিশেষ করে আমরা যারা আছি, আমরা তো সবসময় এই সাধারণ মানুষের অবস্থা দেখতেছি। আমরা মানুষের সব যাতে ক্রয় ক্ষমতাগুলো মানুষের সাধ্যের ভিতর থাকে, আমরা এসব আশাবাদ করছি। এই জন্য সরকার যে কোনো যে পদক্ষেপগুলো নেওয়ার দরকার, আশা হচ্ছে ইউনুস সরকার তো, ডক্টর ইউনুস সাহেব তো উনি অর্থনীতি নিয়ে সবসময় ওনার কর্মকাণ্ড ছিল। আশা করছি উনি জনগণের ফালস বুঝে সেই হিসাবে উনি বাজেটের ব্যাপারটা চিন্তা করবেন। এই বাজেটের কারণে জনদুর্ভোগ দেখা গেছে। বাজেটে আগে একবার দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতি হয়েছে, আবার বাজেটের পর আবারও একই জিনিস আবার দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ার কারণে মানুষ কিন্তু অতি কষ্টে ছিল। তাই আমি ধন্যবাদ জানাই ছাত্র জনতাকে। 5ই আগস্ট ছাত্র বিপ্লবের মাধ্যমে বিগত স্বৈরাচারী সরকার পতন হওয়ার পরে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে, এই সরকারের কাছে আমরা কামনা করব বিগত স্বৈরাচারী সরকার যেইভাবে বাজেট থেকে জনগণের করের বোঝা বৃদ্ধি করে, যেভাবে টাকা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করে, যার একটা প্রমাণ আমাদের অর্থনীতিবিদ বাংলাদেশের দেবপ্রিয় ভট্টাচার্যের এক প্রতিবেদনে দেখা যায় যে এই বিগত 15 বছরে বাংলাদেশ থেকে 2.5 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। তাই আমি আহ্বান করব আমাদের অন্তর্বর্তী সরকারের মাননীয় অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ সাহেবকে, যে জনগণের যে ভাবনা বাজেটের, এই ভাবনার কারণে বাজেটের আগে যেন কোনো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি না হয়, এবং বাজেটের পরে যে সমস্ত জিনিসের উপর যে কর ধার্য করা হয়, অন্তত জনগণ সহনশীলতার মাধ্যমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রেখে যেন তাদের অধিকার অর্জন করতে পারে এবং তাদের সংসার এবং পরিবার পরিজন নিয়ে যেন বসবাস করতে পারে, এটাই আহ্বান করব। ব্যবসায়ীদের বিশেষ করে একটা প্রত্যাশা থাকে, এটা আমরা তেমন কোনো কিছু বেশি কিছু গভর্নমেন্টের কাছে প্রত্যাশা করি না। একটা জিনিস সবচেয়ে বেশি প্রত্যাশা করি, সেটা হচ্ছে কি, আমদানিকৃত যত কাঁচামাল আছে এখানে যেগুলো ম্যানুফ্যাকচারিং করা হয়, এই কাঁচামালের উপরে যদি গভর্নমেন্টের যে ট্যাক্স বলেন, শুল্ক বলেন, ইনকাম ট্যাক্স বলেন, সব কিছু যদি এটার উপরে কি হয়, কম আরোপ করা হয়, শুল্ক যদি কম আরোপ করা হয়, তাহলে যে ব্যবসা করতেছে সেও 2 টাকা পায়, আবার যে ডিস্ট্রিবিউটর সেও 2 টাকা পায়, আবার মাঠ লেভেলে জনসাধারণ যারা আছে, জনপদে যারা বসবাস করতেছে, এরাও কিন্তু স্বাচ্ছন্দ্যে কম টাকা দিয়ে জিনিসটা নিতে পারবে। কারণ কস্টিং খরচ যদি বেশি পড়ে সেক্ষেত্রে কিন্তু ভোক্তার খুব কষ্ট হয়। কারণ ওই কস্টিং খরচটা মূলত কার উপরে পড়ে? ভোক্তার উপরে পড়ে। কোম্পানি থেকে এটা ডিলারে আসে, ডিলার থেকে ভোক্তা পর্যায়ে যায়, কিন্তু মূল এফেক্টটা হচ্ছে কোথায়? ভোক্তা। ভোক্তা এটা সাফার করতেছে। যদি খরচ বেশি পড়ে তাহলে ভোক্তা বেশি টাকা দিয়ে কিনতে হবে, আর যদি খরচ কম পড়ে ভোক্তা কম টাকা দিয়ে কিনতে হবে। তাহলে সেক্ষেত্রে যদি উপর থেকে যদি আমাদের কন্ট্রোলটা ঠিক থাকে, এই যে শুল্কটা যদি আরও কম হয় আমদানি পণ্যের উপরে, তাহলে ভোক্তা ইজিতে সে ইউজ করতে পারে, তার টাকাটা অনেক কম পড়বে খরচ। দেখুন, আমাদের জনগণের, সাধারণ জনগণের একটাই প্রত্যাশা থাকবে যে আমরা যেন আমাদের আয়ের সাথে আমার ব্যয়টা মিলে। এখন বর্তমানে বাজারে সব কিছুর যে পরিমাণ ঊর্ধ্বগতি, বিশেষ করে আপনার নিত্য প্রয়োজনীয় পণ্য আর মানুষের মৌলিক চাহিদার ভিতরে যেরকম ঔষধ ক্ষেত্র যে একটা আছে, আপনার বিগত 2-4-5 বছর আগে যে ঔষধের দাম যেটা ছিল, এখন বর্তমানে সেই ঔষধের দাম 10 গুণ। তো সরকারদের এই দিকটা খেয়াল করতে হবে যে মানুষের যেন স্বাস্থ্যর দিকটা বিবেচনা করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেরকম কমবে, ঔষধের দাম কমবে, এবং সেই সঙ্গে প্রত্যেকটা জিনিসের দাম বাড়তে আছে, যেটা বাড়ে সেটা আর কমে না। তো সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে যেন এই জিনিসগুলোর দাম কমে এবং মানুষ তাদের আয়ের সঙ্গে ব্যয়টা মিল রাখে এবং মানুষ ভবিষ্যতের জন্য কিছুটা জমাইতে পারে। এখন বর্তমানে জমানো তো দূরে থাকলো, মানুষের তো উল্টা দেখা যাচ্ছে যে আগের যেটা জমানো আছে সেটা পর্যন্ত আরও ভেঙে ফেলতে হচ্ছে, উল্টা ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে। তো এভাবে যদি চলতে থাকে তাহলে তো মানুষের দিন থেকে দিনে বাঁচাটা কঠিন হয়ে যাবে। আজকে দেখুন, আমরা ইনকাম করে দিন শেষে ঘরে যাওয়ার সময় আমাদের শূন্য পকেট নিয়ে ঘরে ফিরতে হয়।
আমরা যারা বাসা ভাড়া নিয়ে থাকি আমরা মাস শেষে বাসা ভাড়া ঠিক মতো দিতে পারি না। তো এগুলো কেন হচ্ছে? প্রত্যেকটা জিনিসের দাম বেশি হওয়ার কারণেই হচ্ছে। তা আমরা চাই যে বাজেট যেটাই হবে সরকার যেন অবশ্যই প্রত্যেকটা জিনিসে সাধারণ মানুষ যেন ভালোভাবে বেঁচে থাকতে পারে, দুবেলা দুমুঠো খেতে পারে, এদিকে খেয়াল রাখতে হবে। কি এখন কোন জিনিসটার দাম কমালে, কিভাবে কমালে মানুষ ভালো থাকতে পারবে, এটাই আমার প্রত্যাশা। এর বাইরে আমার কিছু বলার নাই। যে পরিস্থিতি যাতে বাজার যেটা আসতেছে, আমার মনে করি যে আমাদের গরিবের জন্য যাতে আমরা দুটো ডাল ভাত যাতে সুন্দর মতো যদি খেতে পারি, যাতে সীমা পর্যটন থাকে, এটা আমাদের প্রত্যাশা। এটা আসতেছে আমরা মনে করি যে ডক্টর ইউনূস যদি আমাদের যদি দিকে লক্ষ্য করে যদি মানে সুন্দর বই আনে, আমাদের জন্য মঙ্গল হবে। কারণ মানে দেখা গেল আমাদের এই বাজেটটা যাতে আমাদের গরিবের জন্য যত ভালো একটা মানে মঙ্গল বই আনে, এটা ডক্টর ইউনূসের কাছে আমরা অনেক কৃতজ্ঞতা থাকবো।